বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পের শুরু এক অদ্ভুত কিন্তু আত্মবিশ্বাসী মেয়ে পাখিকে দিয়ে। পাখি পড়াশোনায় খুব ভালো, আধুনিক চিন্তাধারার এবং নিজের জীবনে নিজের মতো করে চলতে চায়। সে বিশ্বাস করে জীবনে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। বিয়ে বা সম্পর্ক কোনো বাধ্যবাধকতা নয়। অন্যদিকে আছে অরণ্য, একজন দায়িত্ববান, শান্ত স্বভাবের যুবক। পরিবারের প্রতি তার দায়িত্ববোধ প্রবল। সে মনে করে সম্পর্ক মানে দায়িত্ব, সম্মান আর বিশ্বাস। প্রথম পর্বে দেখানো হয় পাখির পরিবারের সঙ্গে তার মতবিরোধ। পরিবার চায় পাখি যেন বিয়ের কথা ভাবে, কিন্তু পাখি স্পষ্ট জানিয়ে দেয় সে এখন নিজের ভবিষ্যৎ গড়তে চায়, বিয়ে তার অগ্রাধিকার নয়। এদিকে অরণ্যের পরিবারও তার জন্য বিয়ের কথা ভাবছে। অরণ্য খুব একটা আপত্তি করে না, কারণ সে পরিবারের সিদ্ধান্তকে সম্মান করে। পর্বের শেষে এক নাটকীয় মুহূর্তে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে পাখি আর অরণ্যের প্রথম দেখা হয়। দুজনের চিন্তাধারা, কথা বলার ভঙ্গি একেবারেই আলাদা। এই প্রথম সাক্ষাৎ থেকেই বোঝা যায় এই সম্পর্ক সহজ হবে না। শুরু হয় পাখি ও অরণ্যের প্রথম দেখা হওয়ার পরের অস্বস্তিকর পরিবেশ দিয়ে। দুজনেই আলাদা আলাদা পথে চলে গেলেও সেই অপ্রত্যাশিত সাক্ষাতের রেশ দুজনের মনেই থেকে যায়। পাখি বাড়ি ফিরে পরিবারের সঙ্গে আবারও তর্কে জড়িয়ে পড়ে। পরিবার স্পষ্ট জানিয়ে দেয় তারা পাখির জন্য পাত্র দেখেছে। পাখি রেগে গিয়ে জানায় তার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তার নিজের। এই কথায় বাড়ির পরিবেশ আরও কঠিন হয়ে ওঠে। অন্যদিকে অরণ্যের বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। অরণ্য প্রথমে চুপ থাকলেও ধীরে ধীরে সে বোঝে পরিবারের চাপ উপেক্ষা করা তার পক্ষে সহজ নয়। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে, সত্যিই কি সে এই বিয়ের জন্য প্রস্তুত? পর্বের মাঝামাঝি হঠাৎ এক পরিস্থিতিতে আবার মুখোমুখি হয় পাখি আর অরণ্য। কথোপকথনে স্পষ্ট হয়ে ওঠে পাখি স্পষ্টভাষী, স্বাধীনচেতা, আর অরণ্য সংযত ও বাস্তববাদী। সামান্য কথাতেই দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কিন্তু এই তর্কের মাঝেই অরণ্য পাখির আত্মসম্মান আর সাহসকে সম্মান করতে শুরু করে। পাখিও বুঝতে পারে অরণ্য অন্য সবার মতো নয়। পর্বের শেষ দিকে পরিবারের চাপে পাখির সামনে এক বড় সিদ্ধান্ত এসে দাঁড়ায়। সে কি নিজের পথে অটল থাকবে, নাকি পরিবারের ইচ্ছার কাছে মাথা নোয়াবে? শেষ দৃশ্যে পাখির চোখে দৃঢ়তা আর প্রশ্ন। সে বোঝে না, নাকি সবাই তাকে বুঝতে চায় না।